দক্ষিণবঙ্গের জন্য আজকের দিনটা অর্থাৎ ২৭ তারিখ প্রধানত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে ২৮ তারিখ থেকে পরবর্তী ৩-৪ দিন আরও। গতকাল বেশ খানিকটা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিভিন্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়াও ছিল। তো আজকের দিনটা ২৭ তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাত প্রধানত সম্ভাবনা থাকছে, কিছুটা বেশি প্রভাব থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ইস্টার্ন পার্টটা, পূর্ব দিকটায়। ২৮ তারিখ থেকে সম্ভাবনা বাড়ছে আরও বৃষ্টিপাতের পরবর্তী ৩-৪ দিন। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ২৭ তারিখে কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। মেনলি কলকাতার ক্ষেত্রেও ২৮ তারিখ থেকে পরবর্তী ৩-৪ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে, দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি ২৭ তারিখে কিছুটা ইস্টার্ন পার্টটায়, আর মেনলি সম্ভাবনা বেশি রয়েছে এবং প্রভাব বেশি পড়ার সম্ভাবনা রয়েছে ২৮ তারিখের পশ্চিমের জেলাগুলো দক্ষিণবঙ্গের। কোথাও কোথাও দমকা হাওয়া ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে ২৮ তারিখে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলো দক্ষিণবঙ্গে। অন্যান্য জেলাগুলোয় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত। উত্তরবঙ্গের ক্ষেত্রে মেনলি কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে ২৭ তারিখে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দমকা হাওয়া কোথাও কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টায়। লোকালাইজড ২-১ জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মেনলি জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় ২-১ জায়গায়। এছাড়া প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে তারপরেও বৃষ্টিপাত কন্টিনিউ করবে, দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী ৩-৪ দিন। প্রভাব বেশি থাকবে তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মৎস্যজীবীদের জন্য দমকা হাওয়া থাকার কারণে ২৭ থেকে ২৯ তারিখ সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাপমাত্রা বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বা পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি রয়েছে, কোথাও কোথাও ৪০ ডিগ্রির ওপরে রয়েছে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ৪০ ডিগ্রির ওপরে রয়েছে, কোথাও কোথাও বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ৩৮-৩৯ ডিগ্রির কাছাকাছি আছে। তো আগামী ৩ দিনে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি মতো তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা, এবং সেটাই কন্টিনিউ করবে তারপরে পরবর্তী ৩-৪ দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজকে ২৭ তারিখ ৩৪ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ৩ দিনে সেটা আরও বেশ খানিকটা কমে ৩০ বা ৩১ ডিগ্রি কাছাকাছি চলে আসার সম্ভাবনা রয়েছে। সোশ্যাল মিডিয়াতে একটা লেখা ঘুরে বেড়াচ্ছে ৩০ তারিখ মারাত্মক গরম পড়ার সম্ভাবনা। এইটা নিয়ে কি বলবেন? মানে এটার কি কোনো রকম ভিত্তি আছে কোথাও? আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এরকম কিছু বলা হয়নি, বরং যেটা বলা হয়েছে যেটা অলরেডি যে তাপমাত্রা রয়েছে সেখান থেকে আরও ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে, কারণ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে বরং ২৮ তারিখ থেকে পরবর্তী ৩-৪ দিন আরও। আর এই যে বৃষ্টিপাত, এটা কি লোকালাইজ মেঘের জন্য নাকি না, মেনলি জলীয় বাষ্পের প্রবেশ বঙ্গোপসাগর থেকে যথেষ্ট বেশি রয়েছে এবং যে উইন্ড প্যাটার্ন রয়েছে সেটা যথেষ্ট ফেভারেবল রয়েছে। আজকের দিনটা হয়তো বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু ২৮ তারিখ থেকে আরও সেই সম্ভাবনাটা বাড়ছে। কিছুটা প্রভাব রয়েছে পশ্চিমী ঝঞ্ঝারও, ইনডাইরেক্ট ইফেক্ট রয়েছে। ওভারঅল এটা জলীয় বাষ্পের প্রবেশ বেশি এবং ফেভারেবল উইন্ড প্যাটার্নের জন্য। কলকাতার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা ২৮ তারিখ থেকে বাড়ছে, ২৭ তারিখেও কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, তবে ২৮ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বেশি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোতেও। ওয়ার্নিং বলতে যেটা বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে, দমকা হাওয়া, লোকালাইজড ২-১ জায়গায় শিলাবৃষ্টি বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। মেনলি যেটা আজকে বলা হয়েছে ২৭ তারিখে নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলো ২-১ জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা অনেকটা লোকালাইজ, শিলাবৃষ্টিটা লোকালাইজ ধরনের হয়, ফলে এটা একটু শিফট হতে পারে, স্পেশাল শিফট হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা বলা হয়েছে মেনলি ২৮ তারিখে, প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে ২৮ তারিখে তুলনামূলকভাবে। দমকা হাওয়া ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলোয়। ২-১ জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা কথা বলা হয়েছে ২৮ তারিখে, মেনলি পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর।
এই জেলাগুলো দু এক জায়গায়।